দেখতে দেখতে দুটো দিন কেটে গেল। রাতুল বাসায় এসেছে সেই দিন রাতেই। চারিদিকে রোজার পবিত্র মিষ্টি সুবাস বইছে। এই মাসটা সংযমের মাস, আত্মাকে পবিত্র করার মাস। জানালা থেকে চোখ সরিয়ে চৈতি চোখ রাখলো বিছানাতে। রাতুল ঘুমোচ্ছে। ফোঁস করে শ্বাস নিল চৈতি। পৃথিবীর সবচেয়ে পাপিষ্ঠ পুরুষের সাথে তার ভাগ্য জুড়ে গেছে। সে চায় এই সম্পর্কটা মেনে নিতে, কিন্তু তার মস্তিষ্ক যেন আগুনের দাবানলের মতো দাউ দাউ করে জ্বলতে থাকে যখন সে ভাবে যে রাতুলের হাতে অনেক নারীর স্পর্শ রয়েছে। সেই হাতটা কিভাবে মেনে নিবে? চৈতি কিছুক্ষণ চুপচাপ বসে রইল। রাতুলের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে তার মনে অজস্র প্রশ্নের ভিড় জমে যায়। একদিকে তার আবেগ, অন্যদিকে রাতুলের অতীত। দুইয়ে মিলে তার মনকে অস্থির করে তোলে। তার কষ্টটা যেন আরও বেড়ে যায় যখন সে ভাবে রাতুলের জীবন কতটা জটিল এবং কষ্টকর ছিল। কিন্তু কেন কেন সেই অতীতের বোঝা তার ওপরে নিতে চায়? কেন সে তার মনকে এই কঠিন পথ বেছে নিতে বাধ্য করছে? তখনই রাতুল হঠাৎ করে গভীর নিঃশ্বাস নিল, যেন কিছু অনুভব করে। চৈতি তাড়াতাড়ি মাথা নিচু করে, যেন তার চোখে আর কিছু না পড়ে। রাতুল কিছুটা এলোমেলোভাবে চোখ খুলল। তার দৃষ্টি কিছুক্ষণ অস্পষ্ট ছিল। তারপর ধীরে ধীরে চৈতির দিকে তাকালো। রাতুল রাশভারী কণ্ঠে ডাক দিল, চৈতি। চৈতি ধীর পায়ে এগিয়ে এসে রাতুলের সামনে দাঁড়ালো। তার কণ্ঠ ছিল শান্ত, কিন্তু চোখে স্পষ্ট এক দ্বিধা। কিছু লাগবে আপনার? রাতুল কিছুক্ষণ গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তারপর প্রশ্ন ছুড়ে দিল, না, কি এত ভাবছিলে? চৈতি সংক্ষিপ্ত উত্তর দিল, কিচ্ছু না। রাতুল হালকা হাসল, কিন্তু সেই হাসির মধ্যে লুকিয়ে ছিল তীব্র অনুভূতির ছোঁয়া। আমি জানি তুমি কি ভাবছিলে চৈতি। আমাকে ভালোবাসতে হবে না, তুমি না হয় আমাকে তোমার ঘৃণার মধ্যেই রেখো। চৈতির চোখের মণি কাঁপল। গভীর শ্বাস নিয়ে বলল, আমি আপনাকে মেনে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমার অবচেতন মনটা আমার মস্তিষ্কের কাছে হেরে যাচ্ছে। ভাবতে অবাক লাগে, পৃথিবীর সবচেয়ে পাপিষ্ঠ পুরুষ আমার স্বামী। আমাকে ছোঁয়ার আগে আপনি ছুঁয়েছেন হাজারো নারীকে। আপনার স্পর্শই বা আমি কিভাবে মেনে নেব এমপি রাতুল? আপনার ছোঁয়া আমাকে অপবিত্র করে দেয়। রাতুল গভীর দৃষ্টিতে তাকালো চৈতির দিকে। তার ফর্সা নাক লাল হয়ে আছে, আর চোখ দুটো যেন রক্তজবা, যেন এক তীব্র ঝড়ের আগমনের বার্তা দিচ্ছে। ফোঁস করে এক দীর্ঘশ্বাস ছেড়ে রাতুল বলল, সমস্যা কোথায় চৈতি? তোমার স্পর্শ দিয়েই না হয় মুছে দিও আমার গা থেকে সকল অযাচিত নারী স্পর্শের চিহ্ন। ভুল মানুষ মাত্রেই হয়, আমিও করেছি, কিন্তু সেই ভুলের শাস্তি হিসেবে তুমি আমাকে কি দেবে? চৈতির ঠোঁট কেঁপে উঠল, গলা ধরে আসলো। তবু স্বাভাবিক কণ্ঠে বলল, যদি বলি বিচ্ছেদ অবশ্যম্ভাবী। রাতুল তখনও স্থির চোখে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, তাহলে আমি বলবো, তোমাকে পাওয়ার জন্য আমি পাপিষ্ঠ হতে রাজি। আমার কলঙ্কিত হাত দিয়ে আমি তোমার অঙ্গ ছুঁয়ে নেব। চৈতি হতভম্ব হয়ে তাকিয়ে রইল। তার চোখে কিছুটা ভয়, কিছুটা বিস্ময়। অপরূপ এক ধীর ভঙ্গিতে বলল, আমাকে কলুষিত করতে চান? রাতুল একটু এগিয়ে এসে ফিসফিস করে বলল, না, তুমি আমার হৃদয়ে ফোটা এক পবিত্র ফুল, যার সুবাসে আমি আতরের মতো মাখি। আর সেই পবিত্র ফুলকে অপবিত্র করার দুঃসাহস আমার নেই। তবে হ্যাঁ, আমৃত্যু তোমাকে আমার সাথেই থাকতে হবে। চৈতি এক পলক তাকিয়ে রইল রাতুলের চোখে। দুজনের মাঝখানেই নীরবতার এক সেতু তৈরি হলো। নীরবতা যা একে অপরের মনের গভীরে প্রবেশ করতে বাধ্য করে। চারিদিকে আজানের ধ্বনি ভেসে আসছে। দুপুর কখন গড়িয়ে আসরের ওয়াক্ত হয়ে গেল চৈতি বুঝতেই পারেনি। রাতুল ধীরে ধীরে বিছানা থেকে নামতে নামতে বলল, ছোট মস্তিষ্কে এত চাপ নিতে হবে না। ভালো না বেসেও তো অনেকেই সংসার করে যায়, তুমিও না হয় সেটাই করবে। তার ঠান্ডা কণ্ঠে উপহাসের ছোঁয়া ছিল। তারপর এক মুহূর্ত চৈতির দিকে তাকিয়ে বলল, আজানের সময় হয়ে গেছে, আমি নামাজে যাচ্ছি। তুমিও নামাজটা আদায় করে নিও। পারলে যায় নামাজে বসে মোনাজাতে বলে দিও, যেন তোমার পাপিষ্ঠ স্বামীর মৃত্যুটা তোমার কোলেই হয়। রাতুলের এমন কথা শুনে চৈতির বুক কেঁপে উঠল।
যেন মুহূর্তেই তার সমস্ত শরীর অবশ হয়ে গেল। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে। রাতুল ভাবলেশহীন মুখে উঠে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর বের হয়ে দেখল চৈতি তখনও একইভাবে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে। কোনো কথা না বলে আলমারি খুলে একটি সাদা পাঞ্জাবি বের করলো রাতুল। পাঞ্জাবি পরে মাথায় টুপি দিল। তারপর আতর মাখতে মাখতে বলল, যাও নামাজ পড়ে নিও, আমি আসছি। বলেই লম্বা কদমে ঘর ছেড়ে বেরিয়ে গেল রাতুল। পঞ্চম রোজা চলে গেল, সন্ধ্যা হয়ে এসেছে। আকাশের গায়ে গোধূলির রং লেগে আছে। ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা, শুধু দেওয়াল ঘড়ির টিকটক শব্দ কানে আসছে। চৈতি নিঃশব্দে উঠে দাঁড়ালো। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে বের করলো কোরআন শরীফ। মলাটের উপরে হালকা ধুলো জমে গেছে। আঙুল দিয়ে ধুলো ঝেড়ে সে আলতো করে ছুঁয়ে দেখল। বুকের ভেতরে কেমন এক প্রশান্তির অনুভূতি ছড়িয়ে পড়ল। অজু করে এসে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করলো চৈতি। নামাজ শেষে তারপর ধীরে ধীরে তসবিহ হাতে নিল। একটার পর একটা দানা এগিয়ে যেতে লাগলো, আর তার ঠোঁট নরম সুরে জপতে থাকলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর কোরআন শরীফ খুলে পড়তে শুরু করলো সে। চোখ পড়ল সূরা আর রাদের এক আয়াত, আলাজিনা আমানু ওয়াতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা ঝিঝিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুবু। সূরা আর রাদ আয়াত 28। অর্থ, যারা ঈমান এনেছে এবং যাদের হৃদয় আল্লাহর স্মরণে শান্তি পায়, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয় শান্তি লাভ করে। চৈতি গভীরভাবে আয়াতটার অর্থ নিয়ে ভাবতে লাগলো। তার জীবন জুড়ে যে অস্থিরতা, দ্বিধা, কষ্ট, সেটা কি শুধুই দুনিয়ারই কারণে? হয়তো সে আল্লাহর উপরে পুরোপুরি ভরসা করতে পারেনি বলেই এখনও এত অশান্তি অনুভব করছে। তার চোখ এবার গিয়ে পড়ল আর একটি আয়াতে, ওয়াস্তাইনু বিস সবরি ওয়া সালাহা ওয়া ইনাহা লাগবিরাতুনা ইল্লা আলাল খাসিন। সূরা আল বাকারা আয়াত 45। অর্থ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় এটি কঠিন, তবে তারা নয় যারা বিনয়ী ও একনিষ্ঠ। চৈতি ধীরে ধীরে নিঃশ্বাস ফেলল। হয়তো এইটাই তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি সংকেত। সব দুঃখ, কষ্ট, অতীত এসব নিয়ে অস্থির না হয়ে আল্লাহর উপরে ভরসা করাই তো উত্তম পথ। তারপর কোরআন শরীফটা বুকের কাছে টেনে নিল। মনে হলো এখানেই তার সকল প্রশ্নের উত্তর আছে। সেই মুহূর্তে ঘরে ঢুকলো রাতুল। সাদা একটা গোল জামা আর হিজাব পরে বসে থাকা চৈতিকে দেখে রাতুল কয়েক মুহূর্ত হতবাক হয়ে গেল। মনে হলো কোনো সরোবরে ফুটে থাকা পবিত্র এক শ্বেত পদ্ম বসে আছে, যার সুবাস পুরো ঘর জুড়ে ছড়িয়ে পড়েছে। সে চৈতির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, কিন্তু বেশিক্ষণ তাকিয়ে থাকা তার পক্ষে সম্ভব হলো না। চৈতির স্নিগ্ধতা, তার পবিত্রতার ছোঁয়া যেন রাতুলের চোখ ঝলসে দিচ্ছে। দ্রুত চোখ নামিয়ে নিল সে। তার মনে হলো এই মেয়েটা, যার একদিন সে তীব্রভাবে বিরোধিতা করেছিল, যার অস্তিত্ব একসময় তার কাছে শুধুই একটি দায় ছিল, সেই আজ তার ঘর জুড়ে এক আশ্চর্য শান্তির সুর এনে দিয়েছে। চৈতি তখনও মনোযোগ দিয়ে কোরআন শরীফ পড়ছিল। রাতুল চুপচাপ দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে এগিয়ে এলো। চৈতির দিকে একবার তাকিয়ে নিয়ে সোজা আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। আলমারির দরজা খুলে ভেতর থেকে এক সেট জামা বের করলো সে। চোখে এক অদ্ভুত নিস্তব্ধতা, মুখে কোনো অনুভূতির ছাপ নেই। তারপর এক মুহূর্ত না থেমে ওয়াশরুমের দিকে পা বাড়ালো, যেন নিজের অস্থিরতাকে জল দিয়ে ধুয়ে ফেলতে চায়। কোরআন শরীফের শেষ কয়েকটি আয়াত পড়ার পর আলতোভাবে পবিত্র গ্রন্থটি বন্ধ করলো সে। তারপর হাত তুলে মোনাজাত শুরু করলো। চোখ বন্ধ করে নরম কণ্ঠে ধীরে ধীরে প্রার্থনা করতে লাগলো চৈতি। প্রার্থনা তার নিজের জন্য নয়, তার হৃদয়ের অস্থিরতার জন্য, তার জীবনের প্রতিটি সিদ্ধান্তের জন্য, এবং তার মৃত্যুতে বাবা মার জন্য দোয়া করলো। রাতুল পিছনে দাঁড়িয়ে বলল, কি পড়ছিলে চৈতি? চৈতি কোরআন শরীফের উপরে হাত রাখলো, তারপর শান্ত কণ্ঠে বলল, আল্লাহর কালাম, যা হৃদয়কে প্রশান্ত করে।
অন্তরকে আলোর পথ দেখায়। রাতুল গভীর শ্বাস নিল, কিছু বলতে গিয়েও নিজেকে সংযত করলো। এই আলো কি আমাকে ছুঁতে পারবে চৈতি? চৈতি চমকে তাকালো রাতুলের চোখে। এক ধরনের শূন্যতা, এক ধরনের আকুলতা, যেন সেও এই আলোয় ডুবে যেতে চায়। কিন্তু চৈতি জানে রাতুলের পথ সহজ নয়। সে শুধু আল্লাহর দয়া চাইতে পারে, যাতে এই মানুষটাও সঠিক পথ খুঁজে পায়। চৈতি ধীরে ধীরে বলল, আল্লাহ চান তাহলে অবশ্যই। রাতুল চুপ করে রইল, যেন এই কথাগুলো তার মনের গহীনে কোথাও গিয়ে ঠেকেছে। তারপর হঠাৎই তার চোখের গভীরতা বদলে গেল। ঠোঁটের কোণে হালকা বিদ্রূপের হাসি এলো। তাহলে বলো চৈতি, তোমার প্রার্থনায় আমার নাম আছে তো? চৈতি এবার পুরোপুরি থমকে গেল। তার বুকের ভেতরে ধক করে উঠল। সে কি বলবে? এই মানুষটার জন্য সে কি প্রার্থনা করে? তার ঠোঁট কাঁপল, কিন্তু কোনো শব্দ বের হলো না। রাতুল তখনও তাকিয়ে অপেক্ষায়। চৈতি সব কিছু গুছিয়ে রাখতে রাখতে বলল, এইটা কেবল আল্লাহ আর তার বান্দার গোপনীয় কথা, এটা প্রকাশ করতে নেই। রাতুল ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, ইফতারি করেছো? রাতুল আর কিছুই বলল না। সে সমস্ত কথাগুলো নিজের মনে গুছিয়ে নিল। ব্যালকানিতে চলে গেল। সেখানকার সোনালি আলোয় বসে বেড সিস্টেমের দোলনাতে আড়াল হয়ে শুয়ে পড়ল। তারপর হঠাৎই গলা ছেড়ে গান গাওয়া শুরু করলো, এক অদ্ভুত আবেগে। আমার নামাজ রোজার সকল সওয়াব দেও গো বিধি তারে, যেন পরকালে সে আসিতে পারে গো, সে আসিতে পারে। যদি না তারে পাবো নরকে হেঁটে যাব, স্বর্গ যে তারি বুকে দেখেছি তা 12 মাসে। চারিদিকে রাখবো নজর, সে না যেন দেখতে আসে, ভাড়া কইরা আনবি মানুষ। কান্দিতে মোর লাশে পাশে, চারোদিকে রাখবি নজর, সে না যেন আসতে আসে। তার গলায় অদ্ভুত এক কান্না, এক আকুলতা, যেন গভীর এক দুঃখ তার ভেতরে লুকিয়ে আছে। গানটার প্রতিটি শব্দ যেন তার নিজস্ব কষ্ট আর বিভ্রান্তির প্রতিফলন। চৈতি ঠিকই বুঝতে পারে রাতুলের ভেতরের অগণিত প্রশ্ন, অপরাধবোধ আর অনুরাগের ছায়া জমে আছে। গানটি গাইতে গাইতে রাতুল আরও একবার নিজের ভেতরের অস্থিরতা সঙ্গীতের মাধ্যমে মুক্তি দিতে চাইল। আজ শুক্রবার, সারা শহর জুড়ে এক শান্ত স্নিগ্ধ পরিবেশ। মসজিদগুলোতে মুসল্লিদের ঢল নেমেছে। সেই ভিড়ের মাঝেই রাতুলও নামাজ আদায় করতে বের হলো। চৈতি ঘরে একা, জানালার পর্দা হালকা দুলছে বাতাসে। সে এক কোণে বসে বই খুলে পড়ছে। চারপাশের নিস্তব্ধতার মাঝে শুধু পাতার খসখসে শব্দ শোনা যাচ্ছে। বাইরে আজানের ধ্বনি ভেসে আসছে, আর ঘরের ভেতরে চৈতি। কিছুক্ষণের জন্য সে বইটা বন্ধ করে রাখল। জানালার দিকে তাকিয়ে আজানের সুরের মাঝে নিজেকে হারিয়ে ফেলল। আজ শুক্রবারের এই স্নিগ্ধ পরিবেশে তার মন যেন অন্য এক জগতে চলে গিয়েছিল, একটা নতুন পথ, নতুন শান্তির সন্ধানে। শাওয়ার নিতে হবে, তাই চৈতি ধীর পায়ে আলমারির কাছে এগিয়ে গেল। আলমারি খুলতেই এক পাশে রাখা ফাইলটি হঠাৎ করে মেঝেতে টুপ করে পড়ে গেল। চৈতি কিছুটা অবাক হয়ে ফাইলটা তুলে নিল। ফাইলটি খুলে চৈতি দেখতে লাগলো। এক সময় একটি জায়গায় গিয়ে তার চোখ আটকে গেল। সে কিছুক্ষণ চুপচাপ থাকলো। তারপর দ্রুত ফাইলটি বন্ধ করে আবার আলমারিতে রেখে দিল। চোখের কোণে একটু ভ্রু কুঁচকে, কিন্তু সে কোনো মন্তব্য না করেই শাওয়ার নিতে চলে গেল। শাওয়ার শেষে চৈতি বের হয়ে ভেজা জামা কাপড় ব্যালকানিতে মেলে দিয়ে ধীরে ধীরে রুমে ফিরে এলো। এক কোণে জায়নামাজ বিছিয়ে শান্তভাবে নামাজ পড়তে শুরু করলো। তার প্রতিটি অঙ্গভঙ্গিতে যেন এক ধরনের তৃপ্তি, আর নামাজে তার মন যেন পূর্ণ একাগ্রতায় ডুবে গেছে। নামাজ শেষে চৈতি ধীরে ধীরে মোনাজাত শুরু করলো। তবে কিছুক্ষণ পরেই তার মন পাথরের মতো ভারী হয়ে উঠল। মোনাজাতে আল্লাহর কাছে সব কিছু মনের গভীর থেকে খুলে বলতে বলতে হাউ মাউ করে কেঁদে উঠল। তার অশ্রু যেন আত্মার প্রতিটি ক্ষত ভরিয়ে দিতে চাইছিল, আর হৃদয়ের সব দুঃখ কষ্ট একসাথে বেরিয়ে যাচ্ছিল। জায়নামাজ গুছিয়ে রাখতে গিয়ে রাতুল সবে মাত্রই রুমে ঢুকলো। রুমে ঢুকতেই চৈতি এক হাতে জায়নামাজের কোণ ধরল, আর অন্য হাতে রাতুলের পাঞ্জাবির কলার চেপে ধরল। তার চোখ দুটো লাল হয়ে গেছে, যেন একেবারে রক্তে ভরা, অদ্ভুত এক আগুনের মতো জ্বলছে।
রাতুল স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। চৈতির এমন অবস্থায় তাকে কিছু বলতে সাহস হচ্ছিল না। চৈতির মুখে কোনো শব্দ না উঠলেও তার চোখের ভাষা স্পষ্ট। এক ধরনের অশান্তি, এক ধরনের অসন্তুষ্টি যেন ঝলকিয়ে উঠছে। চৈতি ক্রোধে অস্থির হয়ে দাঁতে দাঁত চেপে বলল, আমি জানতাম আপনি খারাপ পাপিষ্ট, কিন্তু এত বড় পাপিষ্ট তা কখনোই ভাবিনি। আপনি তো শয়তানের গুরু ঠাকুর। রাতুল স্তম্ভিত হয়ে তার দিকে তাকালো, কিছুটা ধাক্কা খেয়ে বলল, কি হচ্ছে চৈতি? এটা কোন ধরনের অসভ্যতা? আমি তোমার স্বামী, হয়নি কি? চৈতি তীব্র চোখে তাকিয়ে গর্জে উঠে উত্তর দিল, আপনি স্বামী নন, আপনি আসামি। লজ্জা করলো না এতগুলো মানুষের জীবন নিয়ে খেলতে? আপনি ড্রাগস চোরা কারবারে যুক্ত। ছি ছি ছি, নিজে তো অনেক আগেই কলঙ্কিত হয়েছে, আমায় কেন করলেন? আমায় কেন জড়ালেন? কাঁদতে কাঁদতে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। চৈতি মুখে প্রচণ্ড তিক্ততা নিয়ে বলল, লজ্জা করলো না এত মানুষের জীবন নিয়ে খেলতে? আপনি ড্রাগস চোরা কারবারে যুক্ত। ছি ছি, নিজে তো অনেক আগেই কলঙ্কিত হয়েছেন, আমায়ও করলেন। আমায় কেন জড়ালেন? কাঁদতে কাঁদতে চৈতি মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল, যেন তার হৃদয় থেকে এক টানা কষ্ট বের হয়ে যাচ্ছে। তার চোখে অশ্রু আর গলার আওয়াজ, এক ধরনের ভাঙনের শব্দ। চকিত নয়নে রাতুল চৈতির পানে তাকালো। তার মনে হলো কি বলবে সে? সত্য কখনো চাপা থাকে না, দিনের আলোর মতো এক সময় তা প্রকাশ পায়। চৈতির চোখে এক নতুন ঘৃণা ফুটে উঠল, যেন তার প্রতি সমস্ত অবিশ্বাস এবং ক্ষোভের ধাপ বেড়ে গেছে। নিজেকে ধাতস্থ করতে কিছু মুহূর্ত নিয়েছিল রাতুল, তারপর চৈতিকে সহস্র শক্তি দিয়ে তুলে দাঁড় করাতে এগিয়ে গেল। কিন্তু চৈতি যেন এক অসম্ভব দৃঢ়তায়, এক অভূতপূর্ব শক্তির মাধ্যমে সরে গেল। নিজে থেকে দাঁড়িয়ে, চোখে অন্ধকারের রাগ, মুখে তীব্র সংকল্পের ছাপ নিয়ে সে বলল, আপনি আমাকে ধরবেন না। যদি আপনি আমাকে একবার ছুঁয়ে দেখেন, আমি নিজেকে শেষ করে দেব। রাতুল চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর নিঃশব্দে কিন্তু গভীরভাবে বলল, বেশ, ধরব না, তবে আমি তোমাকে ছেড়ে যাব না। শরীর তো এক পাষণ্ড ছুঁতে পারে, কিন্তু মন কজন সেই মন ছুঁতে পারে? আমি হয়তো তোমার মন ছুঁয়ে দেখার অপেক্ষায় থাকব, সেই অদৃশ্য নরম প্রান্তে। চৈতি শ্বাস কেটে ঠোঁট চেপে বলল, এই স্বপ্ন কখনো পূর্ণ হবে না। রাতুল ধীর গম্ভীর অথচ দৃঢ় স্বরে উত্তর দিল, তবুও আমি বলবো, বাঁধবো তোমার সাথে আমি আমার জীবন, যত যন্ত্রণার মধ্য দিয়েই আমাকে যেতে হোক না কেন। রাতুল বলতে লাগলো, আমাকে রেখে দিও তোমার জীবনের এক নিবৃত্ত অধ্যায়ে। ঘৃণা আর অবহেলায় যেমন বইয়ের পৃষ্ঠায় জমে থাকা ধুলোর মতো অযত্নে শুকিয়ে যাওয়া ফুলের পাপড়ি, যেগুলো আর কখনো কোনো জীবন্ত রঙে ফুটে ওঠে না। আমাকে রেখে দিও তোমার উপন্যাসের শ্রেষ্ঠ পৃষ্ঠায়, যেখানে আমার অস্তিত্ব যেন একটি অমীমাংসিত গল্প, অথচ আমার থেকে যাওয়ার ইচ্ছে কখনোই পূর্ণ হবে না। এ যেন এক না পাওয়ার কষ্ট, যেটা শুধু হৃদয়ের গভীরে তীব্রভাবে চেপে ধরে রাখে। আর সেই একই সময়ে এক অসম্ভব আকুলতায় আমি তোমার কাছেই থাকতে চাই, ততদিন যতদিন আমি তোমার পাতায় পাতায় অব্যক্ত, তোমার গল্পে থেকেও এক অনন্ত অপেক্ষায় চুপচাপ তোমার কাছে হারিয়ে যায়নি, তবে আমি রয়েছি তোমার হৃদয়ের কোণে। রাতুল কবিতাটি বলে কিছুক্ষণ নীরব হয়ে দাঁড়িয়ে থাকলো, তারপর কোনো কথা না বলে বারান্দায় চলে গেল। সেখানে গিয়ে তার বেড সিস্টেমের দোলনায় বসে পড়ে। একটু পরে ধপাস করে শুয়ে পড়ল, যেন এক বুক ভার নিয়ে। দোষটা তার ছিল না, তার নিয়তি, তার কোনো দিনও ইচ্ছা ছিল না পাপের পথে পা রাখা, কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে আজকের জায়গায় এনে দাঁড় করিয়েছে। পরিবারের সম্পর্কের সূত্রে সে এক পাপের জালে আটকা পড়েছে। এখন সে মুক্তি চায়, কিন্তু সে জানে একবার এই চোরাবালিতে আটকে গেলে সহজে তার পিছু টান ছাড়ানো যায় না। রাতুল চোখ বন্ধ করে কিছুক্ষণ শুয়ে রইল, যেন নিজের সমস্ত চিন্তা ও কষ্ট একত্রিত করে মনে মনে গুছিয়ে নিতে চায়। তার মনের ভিতর এক অদৃশ্য চাপ, এক কঠিন দ্বন্দ্ব চলছে। তার পরিবার এসে সে একবার যে পথে পা রেখেছে তার সহজে ছেড়ে যাওয়ার নয়। সেই অন্ধকারে হারিয়ে গেছে তার জীবন, আর তার চোখে এখন শুধুই একটি নিঃসঙ্গতা, যা তাকে ভিতরে ভিতরে ধ্বংস করেছে।
কিন্তু রাতুল চায় কিছু একটা বদলাতে। এই চোরাবালির গহ্বরে আটকে গিয়েও সে জানে যে মুক্তির একমাত্র পথ নিজের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তোলা। সে নিজের ভেতরের শক্তি আর আত্মবিশ্বাসে বিশ্বাস রাখে যে কখনো না কখনো একদিন এই অন্ধকার থেকে বেরিয়ে আসবে। শুধু তখনই তার সত্যিকারের মুক্তি আসবে, নিজেকে ফিরে পাওয়া, নিজের কৃতকর্মের দায় মেটানো, আর যারা তাকে প্রিয়জন হিসেবে জানে তাদের সামনে এক নতুন জীবনের সূচনা। এখন সময় এসেছে রাতুল নিজের এক নতুন যাত্রা শুরু করবে এই অন্ধকার থেকে আলোর দিকে।